আগামী জুলাইয়ের মধ্যে জুলাই সনদ সম্ভব। এই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, নির্বাচন এবং সংস্কার নিয়ে কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করছে একটি মহল। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের ১৬৬টি সুপারিশে নিজস্ব মতামত জানিয়েছে ৩৮ রাজনৈতিক দল। প্রথম পর্যায়ের বৈঠক শেষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় অগ্রগতি কতটুকু তা জানাতে কমিশন সহসভাপতির এই সংবাদ সম্মেলন। অধ্যাপক আলী রিয়াজ জানান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের সবগুলো সুপারিশের সঙ্গে মোটা দাগে একমত রাজনৈতিক দলগুলো। বিচার বিভাগ সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশেও একমত তারা। তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে জানতে চাওয়া হয় কমিশনের সহসভাপতির কাছে। কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারে, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সমর্থন জানিয়েছেন, আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। আলী রিয়াদ জানান, নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ সম্পর্কে জনগণের মতামত জানতে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। তো আমরা এখন জানি যে সকলে একমত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অভূতপূর্ব